রহমানির রহিম। কথা বলার শুরুতেই সময় চলে যায়, তারপরে আগত মাগরিব, একটা কথা না বললে নয়, কিন্তু বলার সময়ও নাই, ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না। যাই হোক, শুরুতেই সংক্ষিপ্ত কথাটা যখন কানে আসে তখন তো আর কথা বলার ভাবই থাকে না। আজকে আড়ানি পৌরসভার সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রাম গোচর ২ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের কর্তৃক আয়োজিত বিগত 30শে ডিসেম্বর তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা কমিটি গঠন কল্পে আজকের এই আয়োজন। এই আয়োজনের সম্মানিত আমার সভাপতি সাত্তার মামা উপস্থিত, অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ছোট ভাই সাবেক চেয়ারম্যান আড়ানি পৌরসভার সভাপতি সুজানুল হক, উপস্থিত সাধারণ সম্পাদক বিটু মামা সহ সবাইকে উপস্থাপনে বলতে পারছি না বলে নিজের কাছে খুব দুঃখ মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল, কিশোর দল, চাষি দল, মৎস্যজীবী দল সহ আমার আশেপাশে যারা মুরব্বী আছেন, সামনে মা বোনেরা আছেন, সামনে ভাইয়েরা চাচারা যারা আছেন, সবাইকে জানাই গোচরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালামু আলাইকুম। আপনারা যারা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই তো বিএনপিরই কান্ডারি, সবাই তো বিএনপিকে ভোট দিব এবং করে আসি এবং ধারে শিরে ভোট দিব বলে এখানে আসছি। কাজে আমাদের আর কমিটির কি দরকার? কমিটি যা হবে, আমরা সবাই কমিটির সদস্য। যিনি সদস্য হবেন কমিটির, তিনি কমিটির সদস্য একজন, তিনি হবেন না তিনি কমিটির একজন। সেই দিক থেকে আপনারা মনে কিছু করেন না এই জিয়া বাড়ি গোচর কমিটির সদস্য হয়ে গেছে, আহ্বায়ক হয়ে গেছে, আমরা কিছু করতে পারলাম না। আমরা সবাই সদস্য, আমরা সবাই ধানেশী, আমরা সবাই তারেক রহমানের সৈনিক। আমরা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্দ্বিধায় নিঃসংকোচে মা বোনেরা যার যার মতো কাজ কাম সকাল সকাল সেরে ভোট কেন্দ্রে গিয়ে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে প্রার্থনা করে, তারেক রহমানের জন্য প্রার্থনা করে, তার চেয়ারম্যানের জন্য প্রার্থনা করে, ধানেশীর জন্য বিজয়ী হয় তার জন্য প্রার্থনা করে নিজেরা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দান করবেন। আপনাদের নিকট ভোট চাইবো কেন? আপনারা ভোট দিবেনই তো। যার যার বাড়িতে, যার যার ঘর থেকে শুরু করে যার যার বাড়ি, যার যার মহল্লা যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আলাদাভাবে ক্যাম্পিং এর দরকার হবে না। আপনার প্রতি অনুরোধ, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, স্নেহের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আপনারা ধানেশীদের ভোট করবেন, যেন আমাদের প্রার্থী আগামী 12 তারিখে আমরা শুনতে পাই রাত 10-11টার মধ্যে যে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সঙ্গে সঙ্গে এই গোচর গ্রামের ঐতিহ্য ধরে রাখবেন। লাইনের এপার ওপর বলে কথা বলতে যাচ্ছি না, আমরা পারে লাইনের ওপার, আমরা তো লাইনের ওপারে এপার ওপর কথা বলি। লাইনকে ভাগ করে দিয়েছি আমরা তিনটা ওয়ার্ডকে, ভাগ করতে যাচ্ছি না। চাচ্ছি কি আপনারা গোচরের মানুষ, 2 নম্বর ওয়ার্ডের মানুষ, আপনারা এমন ভাবে ভোট দিবেন যাতে 1 নম্বর 3 নম্বর সবার সাথে আমরা বেশি ভোট দিয়ে প্রমাণ করতে পারেন আমরা গোচরের মাটি বিএনপি ঘাঁটি। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালাম।